কোনো বান্দা যদি মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ, তার ভিতর থেকে যাবতীয় পেরেশানি, দুশ্চিন্তা সব কিছু দূর করে দেওয়ার মালিককে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের হায়াতদাতাকে, আমাদের মৃত্যুদাতাকে? আমাদের সবে যদি আল্লাহ হয়, তাহলে কেন আমরা অন্যের পিছনে ছুটি? এ বাবাজি, আপনি আমলি করেন কোনো বাধা নাই, জামাত করেন কোনো বাধা নাই, চরমনাই করেন কোনো বাধা নাই, এই দল করেন, দলের মধ্যে কোনো বাধা নাই, কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে, কোনো বাধা নাই, আপনি দল করেন কোনো বাধা নাই। কিন্তু যদি দেখেন আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতা আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আপনার নেতা কোরআন আইনের মানে না, আপনার নেতা কোরআনকে মানে না, আপনার নেতা আল্লাহকে মানে না, আপনার নেতা নবীজিকে মানে না, আপনি সেই নেতাকে মানবেন না। আজকে আমার একটা ভোট, আপনার ভোটের কারণে আমি একটা ভোট দেই, আপনি একটা ভোট দেন, দেন কি দেন না? এই ভোটের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা মুসলমান হইছি, আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা মৃত্যুর দিকে একটু চাই না, দেখি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনের মধ্যে পাওয়া যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। একটা বেনামাজি যখন কবরে রাখা হয়, তখন তার মধ্যে 3 প্রকার শাস্তি শুরু হয়ে যায়। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি, মৃত্যুর পরে 3টা শাস্তি। প্রথম 3টা শাস্তি ভালো করে শুনবেন। বেনামাজি যারা নামাজ পড়েন না, বাবাজি আমার, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় খেয়াল করে আলোচনাটা ভালো করে শুনবেন যে, এবং সিদ্ধান্ত নেবেন নামাজ পড়া জরুরি কিনা। আব্বাতের সাথে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, 3 টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, সলচাতুরি যতই করো বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে জোরে বলি ঠিক না বেঠিক? আজকে পারখিদিপুর মুসাফারা মসজিদের উদ্যোগে উন্নয়ন প্রকল্পে বিরাট ইসলামী জালসার আমার সামনে বসা আছেন আমার মাথার তার সমতুল্য মুরব্বিয়ানে ইজম এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে আওয়াজ চাই, কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যার জন্য আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা সেই কাজটা সওয়াবে পরিণত করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে
আমার আওয়াজ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার করজোরে দুহাত তুলে ধরে মিনতি করতেছি যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে যান। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলটা আপনার এলাকার জন্য রহমত। আগামীকাল আপনি এই ঘরোয়া পরিবেশে, এই সুন্দর পরিবেশে নাও থাকতে পারেন। বলেন ঠিক না বেঠিক? সময়, মৃত্যু এমন একটা বিষয়, এবং মৃত্যু এমন একটা বিষয়, এক সেকেন্ডও দূরের কথা, এক সেকেন্ডও টাইম লাগবে না, মৃত্যু আমাদের কাছে চলে আসছে। তো আমি আপনাদেরকে আবারও দু হাত ধরে, পা ধরে, কাকুতি মিনতি করে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনুল কারীমের আয়াতের উপরে এবং হাদিসের উপরে আলোচনা করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না, একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বাবাজি, একটু দিলের কান লাগায় শুনবেন। হয়তো আগামীকাল আমি আর আপনি বাঁচতেও নাও পারি, হয়তো আগামীকাল আমি আর আপনি পৃথিবীর জমিনে নাও থাকতে পারি। এ বাবাজি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রত্যেকটা মুমিন বান্দাকে ডাক দিয়ে বলে, তোমরা যদি ভয় করো আমাকে করার মতো করো, আর প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে করার মতো করো, আর প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কবরে যাও না। একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কি বাবাজি, একটু জোরে আওয়াজ দেন। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। কিসের? নামাজের। আমার আলোচনা চলবে আজকে এই নামাজ নিয়ে। এ বাবাজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি নামাজ পড়ার জন্য প্রশান্ত চিত্তে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ তাআলা তার একটা জান্নাতের ফেরেশতাকে জান্নাতের ভিতরে ডুব দেওয়ার নির্দেশ দেন। ফেরেশতা জান্নাতের ভিতরে ডুব দেওয়ার পর তার পাখা থেকে যে পরিমাণে পানির ফোঁটা জমিনে পড়ে, হাদিসের মধ্যে পাওয়া যায় যে পরিমাণে জমিনে পানির ফোঁটা পড়ে, ওই পরিমাণে সওয়াব আমার নামাজি বান্দার নাবল নামাই দিয়ে দেওয়া হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস নাই, লস নাই। কোনো বান্দা যদি মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা খেজুর গাছ তৈরি করে দেয়। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শীত মৌসুমে ঘর থেকে বেরোইয়া একটা গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ডাল ধরে ডালটা ঝাঁকা দিছে, এমন সময় পাতা ঝরঝর ঝরঝর করে জমিনে পড়ে গেছে। যখন জমিনে পড়ে গেল, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কোন বান্দা যদি নামাজ পড়ে তাহলে এই গাছের পাতার ন্যায় আমি বান্দার গুনাহগুলো ঝরায় দিই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, খুব খেয়াল করে দিলেন, কান লাগাইয়া শুনবেন। আপনার বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পুকুর থাকে, পুকুরে যদি আপনি 5 বার গোসল দেন, কয়বার? 5 বার যদি আপনি গোসল দেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে বাবাজি? জোরে আওয়াজ দেন, থাকবে বাবাজি? হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ওযু করতে হয়। কয়বার? 5 বার ওযু করতে হয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি 5 বার নামাজ পড়ে তার শরীরে তেমনি গুনাহ থাকতে পারে না। জোরে জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আজকে আমার এই বয়ানটা আমার শেষ বয়ান হতে পারে। কালকে আপনি সকালবেলা আলোচনা করতে পারেন, সাইফুল ইসলাম জিহাদিকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, পারে কি পারে না? জোরে আওয়াজ দেন, পারে কি পারে না? তাই আমলের নিয়তে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে গুনার দিকে তাকাইয়া আমরা পদে পদে গুনাহ করি। আমরা গুনাহ করি কিন্তু গুনার দিকে তাকাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জান্নাতি মানুষ, ঠিক না বেঠিক? সে জান্নাতি মানুষ হইয়া দিলে 70 বার তওবা করেছেন। আমরা কলিমুদ্দি আমরা গুনাহ করি, গুনার দিকে তাকাই না, শুধু গুনাহ করেই যাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ও আল্লাহর রাসূল, আমার ঘরে খাবার নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি নামাজ পড়া শুরু করো। 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, এভাবে নামাজ পড়া শুরু করো। সাহাবী যাই নামাজটা লইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। যখন 2 রাকাত নামাজ পড়া শুরু করলো, তারপরেও তার খাবারের রিজিক হয় না, খাবারের ব্যবস্থা হয় না। আবার 2 রাকাত নামাজ পড়া শুরু করছে, তারপরেও খাবারের ব্যবস্থা হয় না। আবার 2 রাকাত নামাজ পড়া শুরু করছে, তারপরেও খাবারের ব্যবস্থা হয় না। এমন করতে করতে 8 রাকাত নামাজ পড়ছে। সাহাবীর ঘরের ভিতরে একটা পুরানো জাতা ছিল। আমরা সকলেই জাতা চিনি না? জাতা ছিল, যে জাতায় কি করা হয়? কালার ডাউল, খেসারির ডাউল মারাই করা হয়। সাহাবীর ঘরে একটা জাতা ছিল। ওই জাতা দিয়ে এমনি আল্লাহ তাআলার কুদরতে খাবার, আল্লাহ তাআলার কুদরতে আটা বের হতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী আটা দ্বারা তার পাত্রগুলো সবগুলো বুঝাই করে ফেলাইছে। এমন কোন পাত্র ফাঁকা নাই যে আটা, এমন কোন পাত্র ফাঁকা নাই, সবগুলো পাত্র আটা দ্বারা বুঝাই করছে। এমন সময় সাহাবী চিন্তা করলো যে দেখি তো আটা কোন রাস্তা দিয়ে বের হয়। সাহাবী জাতার কাছে যাইয়া যখন জাতাটা স্পর্শ করছে, এমনি আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। সাহাবী তখন চিন্তায় পড়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে যায় বলে, ও আল্লাহর রাসূল,
আমার ঘরে একটা পুরনো দাতা ছিল। আমি যখন 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজে আমার ঘরে খাবারের ব্যবস্থা হয় না। 4 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়েও আমার ঘরে খাবারের ব্যবস্থা হয় না। 6 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজের পরেও আমার ঘরে খাবারের ব্যবস্থা হয় না। এমন করতে করতে যখন 8 রাকাত নামাজ পড়লাম, আমার ঘরে পুরনো জাতা থেকে আটা বের হওয়া শুরু হইল। আমি যখন জাতাটাকে স্পর্শ করলাম, আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল এটা শোনার পরে সাহাবীকে বলে, ও সাহাবী, তুমি যদি জাতাকে স্পর্শ না করতা, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এই জাতা থেকে আটা বের হইতো। জোরে জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিই সুবহানাল্লাহ। তাই আমাদের কি নামাজ দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেন, নামাজ দরকার আছে না নাই? এটা আমরা জিকির করি, লা ইলাহা, মোহাব্বতে পড়ি, লা ইলাহা, লা ইলাহা। রিকশা চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা। মোহাব্বতে পড়ি, লা ইলাহা। জবান খুলে পড়ি, লা ইলাহা। একটু জবান খুলে পড়ি, লা ইলাহা। কারোর মুখ যেন বন্ধ না থাকে, জবান খুলে পড়ি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি এমনি বুজুর্গ বান্দা হওয়া যায় না। বুজুর্গ বান্দা হইতে হলে আল্লাহ তাআলার প্রথম শর্ত আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ প্রথম শর্ত কি? নামাজ পড়তে হবে, নামাজ। এ বাবাজি, আমরা যখন নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, ইশার নামাজ পড়ি, পড়ি কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা 5টা বরকত আর 5টা বরকত নির্ধারিত করছে। কয়টা? জোরে আওয়াজ দিয়ে, কয়টা? 5টা বরকত আছে, 5টা ভালো দিক, 5টা খারাপ দিক আছে। কয়টা? 5টা ভালো দিক, 5টা খারাপ দিক। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ কোনো ব্যক্তি যদি আদায় করে, হাদিসের মধ্যে পাওয়া যায় তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আসরের জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেয়। কি করে দেয়? রিজিকের ব্যবস্থা করে দেয়। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটা সুস্থ জীবন দান করে। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা দূর করে। কোনো ব্যক্তি যদি এশার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটা প্রশান্তির ঘুম দিয়ে দেয়। এই 5টা হচ্ছে কি? উত্তম, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়। এখন আপনাকে দেখেন যে আপনি যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ি না আমরা, দেখেন তাদেরকে আল্লাহ তাআলা কি দেয়। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় না করে, এ বাবাজি, বন্ধুরা রে আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর তুলে নেয়। একটু ভালো করে খেয়াল করবেন, পর্দার আড়ালের মা ও বোনেরা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা এই পৃথিবীর জমিনে আমাদের চেহারাকে ফর্সা করার জন্য আমরা কত রকম ক্রিম মাখি নাকি ভাই? মহিলারা কত রকম ক্রিম মাখি, যেমন লতা হার্বাল, স্যান্ডেলিনা, ফাইজা, কত রকম ক্রিম আমরা এই পৃথিবীর জমিনে ফর্সা হওয়ার জন্য মাখি। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিবে। তাহলে কি ফজরের নামাজ আদায় করা জরুরি নাকি? জোহরের নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার কি হবে? রিজিকের পেরেশানি আপনার সংসারের ভিতরে চলে আসবে। রিজিকটা কি? শুধু খাবার আপনার রিজিক না, আপনার যে একটা জীবন, এই জীবনের ভিতরে একটা পেরেশানি আছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন,
আমরা বাসায় সকলেই কামলা রাখি না। আমরা 9টা থেকে 4টা পর্যন্ত যদি কামলা দেয় মানুষ, কোনো কামলা বেচে কি বেচে না? 9টা থেকে 4টা পর্যন্ত আপনার বাসায় একটা কামলা রাখা হয়েছে। কামলা একটা মোটা অঙ্কের পারিশ্রমিক আপনি দেন কি দেন না? হয় 500 টাকা দেন, না 800 টাকা দেন কি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছোট থেকে বড় করলো, যে আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেট থেকে আপনাকে ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে বড় করলো। আপনি আল্লাহ তাআলার কয়দিন আল্লাহ তাআলা জবান দিয়ে আপনি আল্লাহর নাম উচ্চারণ করছেন, কয়দিন কুদরতি পায় আল্লাহর কুদরতি পায় আপনি সিজদা দিবেন। একটু দিলের কান লাগায় লক্ষ্য করবেন বাবাজি আমার, বাংলার জমিনে এমন কোনো মাহফিল নাই, এমন কোন এলাকা নাই যে মাহফিল হয় না। গণনা করে দেখা গেছে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামে মাহফিল হয়, কিন্তু মানুষের ভিতরে হেদায়েত নাই। কি জন্য নাই? আমরা দিলের কান লাগায় কথাগুলো শুনি না, সেইভাবে আমরা আমল করি না। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি আসরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জীবনে একটা সুস্থতা জীবন দান করবে। আপনি দেখেন মানুষ যখন অসুস্থ হয়, আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয় কি দেয় না? হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ যখন অসুস্থ হবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে যায় নামাজটা লইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগান। হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার সিজদার বিনিময়ে তার সমস্ত পেরেশানি দূর করে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ, তার ভিতর থেকে যাবতীয় পেরেশানি দুশ্চিন্তা সব কিছু দূর করে দেওয়ার মালিককে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তাকে? আমাদের রিজিকদাতাকে? আমাদের হায়াতদাতাকে? আমাদের মৃত্যুদাতাকে? আমাদের সবে যদি আল্লাহ হয়, তাহলে কেন আমরা অন্যের পিছনে ছুটি? এ বাবাজি, আপনি আমলি করেন কোনো বাধা নাই, জামাত করেন কোনো বাধা নাই, চরমনাই করেন কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এই দল করেন, দলের মধ্যে কোনো বাধা নাই। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে, কোনো বাধা নাই। আপনি দল করেন, কোনো বাধা নাই। কিন্তু যদি দেখেন আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আপনার নেতা কোরআন আইনের মানে না, আপনার নেতা কোরআনকে মানে না, আপনার নেতা আল্লাহকে মানে না, আপনার নেতা নবীজিকে মানে না, আপনি সেই নেতাকে মানবেন না। ঠিক না ঠিক? আজকে আমার একটা ভোট, আপনার ভোটের কারণে আমি একটা ভোট দেই, আপনি একটা ভোট দেন কি দেন না? এই ভোটের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। মানুষ, একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা ফেল পাস আছে না? পরীক্ষার ভিতরে ছাত্রের ফেল পাস নাই বাবাজি? ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষার ভিতরে ফেল পাস দুইটাই আছে, ফেল পাস আছে। একটা নির্বাচনের সময় যখন চলে আসে, আমাদের গ্রামে যখন নির্বাচন চলে আসে, দেখেন মানুষের দ্বারা আমাদের এমপি প্রার্থীগুলো, মেম্বার প্রার্থীগুলো আমার আপনার কাছে ভোট চাই কি চাই না? যখন ভোট হয়ে যায়, যখন ইলেকশন শেষ হয়ে যায়, তখন এমপি প্রার্থীর খোঁজ থাকে? ভাই বলেন, খোঁজ থাকে না? যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় করলো, ওই আল্লাহ তাআলাকে ভুইলা আপনি কিভাবে ঘুমান? আপনি ফজরের নামাজ কিভাবে কাজা করেন? আপনি মাগরিব কিভাবে কাজা করেন? আসর কিভাবে কাজা করেন? আমার মনে এটা চাই না। দুনিয়ার জিন্দেগি 1 সেকেন্ডের, কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের জিন্দেগি। এই 1 সেকেন্ডের জিন্দেগি আপনার সারা জীবন দুনিয়ার ভিতরে পেরেশানি থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায় সকাল থেকে মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত আপনার জীবনের ভিতরে পেরেশানি থাকবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কুদরতি কপালটা মসজিদে লাগান, আল্লাহ তাআলা আপনার এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সকল কিছু দূর করে দেবে, পেরেশানি দূর করে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমরা সকলেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি, শুনি নাই? সকলেই শুনেছি। আমি আবার আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য একটু টান দিচ্ছি, ভালো করে শুনবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হওয়ার পরে হাঁটি হাঁটি পা করে রাস্তা দিয়ে চলতেছে।
এমন সময় বাইজিদ মুস্তামি শরীরের উপর একটি পাখি মল ত্যাগ করছে। মল যখন মল ত্যাগ করছে, বাবাজি, যখন পাখিটা মল ছেড়ে দিছে, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে তাকায় বলে, ও পাখি, তুমি যদি আমাকে আমার উপরে ইচ্ছা করে মল ত্যাগ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আর যদি ইচ্ছাকৃতভাবে মল ত্যাগ করো আমাকে উপরে মাফ না চাও আমি তোমাকে মাফ করব না। পাখির জবান খুলে গেল। পাখির জবান খুলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখি ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমি ইচ্ছাকৃতভাবে মল ত্যাগ করেছি, কিন্তু মাফ আমি আপনার কাছ থেকে মাফ চাবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে একটু তেরা নজরে তাকাইছে। পাখি আগুনে পুইরা সরকার হয়ে জমিনে পড়ে গেছে। এটা কি কারামত, কি ওলিদের কারামত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে 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 বনের ভিতরে ঢুকে গেছে। বাবাজি, একটু দিলের কাল্লায় কথাগুলো শুনবেন। বাইজিদ বুস্তামি হাঁটতে হাঁটতে যখন বনের ভিতরে ঢুকে গেছে, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজে রক্ত হয়ে গেছে। এমন সময় একটা পর্দায় ঘেরা বাড়ি দেখতে পায়। যখন পর্দায় ঘেরা বাড়ি দেখতে পায়, বাইরে দেখার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির বারান্দা যায় ডাক দিয়ে বলে, ও মা গো, আমাকে ওজুর পানি দাও। বাইজিদ বুস্তামি প্রথমবার ডাক দিছে, বাড়ির থেকে কোনো শব্দ বা আওয়াজ আসে না। দ্বিতীয়বার বাইজিদ বুস্তামি ডাক দিছে, দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার বাইজিদ বুস্তামি ডাক দিছে, তৃতীয়বার কোনো আওয়াজ আসে না। যখন তৃতীয়বার ডাক দিছে তো কোনো আওয়াজ আসে না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা গো, আমি মুসাফির, যদি আমি দোয়া করি মাগো আপনার ক্ষতি হবে। ঘরের ভিতর থেকে একটা মহিলা তখন ওজুর পানি দিয়ে বলে, ও বাইজিদ, তোমার ওই পাখি মারার কারামতি কিন্তু আমার এই পরিবারের ভিতরে চলবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কি জানতো যে ওই বাইজিদ ওরা জানতো কি জানতো না? জানতো না। ওর নাম বাইজিদ। তখন বাইজিদ চিন্তা করছে, কিরে, এ দেখি আরো আল্লাহওয়ালা, আমার থেকেও আল্লাহওয়ালা, আমার নাম বাইজিদ, আমি পাখি মারছি, এই ঘটনা সে মহিলা কিভাবে জানলো? এ তো দেখি আমার থেকেও আল্লাহওয়ালা। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে জোরে? আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তখন মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলছে, ও মহিলা, তুমি কি এমন আমল করো, আপনার কি এমন আমল যে আমি বাইজিদ এবং আমি পাখি মারছি এই ঘটনা আপনি কিভাবে জানতে পারলেন? ও মা গো, আপনার আমলটা কি আমি একটু জানবার চাই। মহিলা পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলে, ও বাইজিদ, আমি এখনো মা হইতে পারি নাই, আমি এই বাড়ির নবপুত্র বধূ। আমার স্বামী একজন কাঠুরিয়া। কি ভাই? আমার স্বামী একজন কাঠুরিয়া বন থেকে কাঠ কেটে কাঠ বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। কিন্তু আমার ছোট্ট কয়েকটা আমল আছে। কয়েকটা আমল আছে আমার। 4টা আমল আছে। কয়টা আমল? 4টা আমল। একটা আমল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2 নম্বর আমল, আমি পর্দায় থাকি। 3 নম্বর আমল, আমি রমজান মাসে রোজা করি। 4 নম্বর আমল, আমি আমার চরিত্রকে আমি হেফাজত করি। এই 4টা আমল ওই মহিলা করত। তখন বাইজিদ বুস্তামি চিন্তা করছে যে কিরে, সামান্য এই 4টা আমলের কারণে আমি বাইজিদ আর আমার পাখি মারার ঘটনা এই মহিলা কিভাবে জানলো? তখন বাইজিদ বুস্তামির মনে একটা প্রশ্ন চলে আসছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আমি যখন নামাজ শেষ করার পরে যখন আমি মুরাকাবায় বসি, আমার আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু হয় সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা মনিটর করে আমার আল্লাহ তাআলা আমার সামনে দিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে আলোচনাটা শুনবেন, দিলের কান লাগায় আলোচনাটা শুনবেন। কোন মহিলার মধ্যে যদি 4টি গুণ থাকে, 4টা গুণ থাকে,
হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন মহিলার মধ্যে যদি 4টা গুণ থাকে, 4টা, 1 নম্বর গুণ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর গুণ সে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর গুণ স্বামীর খিদমত করবে, 4 নম্বর গুণ সে তার চরিত্রকে হেফাজত করবে। আমার আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে সেই মহিলা প্রবেশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বৃক্ষলতা পশু পাখি সবার মুখে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা সবাই তারা বলে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয়, আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদে উপস্থিত হয়, আবার সবার শেষে মসজিদ থেকে বের হয়। আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়। এমন সময় হঠাৎ করে আব্দুল্লাহ আনসারীকে আর মসজিদের ভিতরে দেখা যায় না। সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। সাহাবীদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারীকে তো আর আগের মতো মসজিদে সবার আগে দেখা যায় না, এবং সবার পরে মসজিদ থেকে তো সে আর বের হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা আলোচনায় বসে। সাহাবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আল্লাহর রাসূল, আব্দুল্লাহ আনসারীকে আর আগের মতো মসজিদে দেখা যায় না। এর ভিতরে কোনো কারণ আছে না নাই? জোরে আওয়াজ দেন। আছে। আব্দুল্লাহ আনসারীকে আগের মতো আর মসজিদে দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হইছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী। প্রথমবার আব্দুল্লাহ আনসারী ডাকে সাড়া দেয় না। দ্বিতীয়বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী। দ্বিতীয়বার আব্দুল্লাহ আনসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেয় না। তৃতীয়বার আব্দুল্লাহ আনসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী। তৃতীয়বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে আব্দুল্লাহ আনসারী সাড়া দেয় না। আব্দুল্লাহ আনসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3বার ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী সাড়া দিল না। এ বন্ধু, একটু খেয়াল করে আলোচনাটা শুনবেন, দিলের কান লাগায়া শুনবেন। শোনার পরে এখান থেকে কিছু আমলের নিয়তে শুনবেন এবং কিছু আমল করার চেষ্টা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরাকান্ত মন নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা দিছে মদিনার দিকে। যখন মসজিদের দিকে রওনা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে বের হয়ে বলে, ও আল্লাহর রাসূল, আব্দুল্লাহ আনসারী হাজির। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহ আনসারী হাজির। লাব্বাইক, আমি আব্দুল্লাহ আনসারী হাজির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে তো আগের মতো মসজিদে দেখা যায় না। আব্দুল্লাহ আনসারীর অশ্রুধারা চোখ দিয়ে অশ্রুধারা টস টস করে পানি জমিনে পড়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারী কান্না দেখে আর চোখে পানি ধরে রাখতে পারে না। এ বাবাজি, একটু খেয়াল করে দিলের কান লাগায় শুনবেন।
আব্দুল্লাহ আনসারীকে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিল, আব্দুল্লাহ আনসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও আল্লাহর রাসূল, আমার মন চায় আমি আবার সবার আগে মসজিদে যাই, আবার সবার পরে মসজিদ থেকে বের হই, কিন্তু আমার একখানা কাপড়। কয়টা কাপড় ভাই? আব্দুল্লাহ আনসারীর মাত্র একটা কাপড়। একটা কাপড়, সে একটা কাপড় দিয়ে সে নামাজ আদায় করে। আমাদের কাপড়ের অভাব আছে? আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু জুমার নামাজে মসজিদে জায়গা হয় না। কপাল পোড়া মুসলমান, তুমি জুমার নামাজ তোমার জন্য, একতম নামাজ তোমার জন্য ফরজ করা হয়েছে। আমরা এমন কপাল পোড়া মুসলমান, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজে মসজিদে লোক নাই। আল্লাহ তাআলা গজব দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা আপনাদের উপরে গজব দিতে দেরি করবে না, আমার উপরে গজব দিতে দেরি করবে না। আব্দুল্লাহ আনসারীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে আগের মতো তো মসজিদে দেখা যায় না। আব্দুল্লাহ আনসারী অশ্রুভরা নয়ন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমার একখানা কাপড়। আমি যখন মসজিদে নামাজ আগের মতো পড়তাম, এখন আমার মন চায় মসজিদে সবার আগে যাইতে, মসজিদে সবার পর থেকে বের হইতে, কিন্তু আমার একখানা কাপড়। আমি সবার আগে নামাজটা শেষ কইরা আমি আমার বাড়িতে চলে আসি। আমার বাড়িতে আমার কাপড়টা আমি আমার স্ত্রীকে খইলা দেই। আমার স্ত্রী গর্তে বৈশা নামাজ আদায় করে, আবার আমি কাপড়টা আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে নেই, আবার স্ত্রীর কাছ থেকে কাপড়টা নিয়ে আমি আবার মসজিদে চলে যাই। তাহলে একটু খেয়াল করেন তো দেখি, এক কাপড়ে সাহাবীরা নামাজ আদায় করছে, তারা কত কষ্ট করছে। আর আমরা ফিরি ফিরি, এক কথায় ফিরি ফিরি দিন পাইছি, ঠিক না? আমরা কোনো যুদ্ধ করছি বাবাজি? কোনো লড়াই করছি? কোনো মারামারি করছি? কোনো হাঙ্গামা করছি? কিচ্ছু করি নাই। ফিরি ফিরি আমরা দিন পাইলাম, ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, নবী পাইলাম। তারপরেও কি আমরা নবীর মর্যাদা বুঝি না, কোরআনের মর্যাদা বুঝি না? আব্দুল্লাহ আনসারীকে আবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদের দিকে রওনা হয়, প্রতিমধ্যে দেখে তার একটা ইহুদির খেজুর গাছের সাথে তার বাচ্চাগুলো বাইন্ধা রাখছে। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, দেখো দেখো কোথা থেকে কান্নার আওয়াজ আসে। সাহাবীরা যায় দেখে কয়েকটি বাচ্চা খেজুর গাছের সাথে বাইন্ধা রাখছে। বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছে, তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম কি? বাবার নাম কি? বাচ্চাগুলো বলে, আমার আব্বা আব্দুল্লাহ আনসারী ইহুদির গাছের খেজুর পড়তো, আমরা খেজুর টুকায় খাইতাম, কিন্তু আমার বাবা ইহুদির গাছের খেজুর আমাদের খাইতে দেয় না, এজন্য আমাদেরকে খেজুর গাছে বাইন্ধা রাখছে। এখান থেকে আমাদের দুইটা শিক্ষা নেওয়া উচিত। একটা শিক্ষা কি? আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে নামাজ আদায় করছে, আর আব্দুল্লাহ আনসারীর সন্তানগুলা ইহুদির গাছের খেজুর টুকায় খায়। এটা আল্লাহ তাআলার দরবারে আব্দুল্লাহ আনসারী কিভাবে জবাবদিহিতা করবে, এই ভয়ে, আল্লাহর ভয়ে সে তার খেজুর গাছের সাথে তার বাচ্চাগুলা বাইন্ধা রাখে। আর আমরা কি করি? আমরা আমার সন্তান কোথায় যাইতেছে, কি করতেছে, কোন জায়গায় যায়, এদিকে আমাদের খেয়াল থাকে না। খেয়াল থাকে বাবাজি? জোরে আওয়াজ দেন, খেয়াল থাকে? খেয়াল থাকে না। তাহলে আমাদের কি নামাজ পড়া উচিত না? মসজিদে নিয়ে আসেন, ও আব্বু চলো আমরা মসজিদে নামাজে যাই। আমরা মুসলমান যদি নামাজের দাওয়াত দিতে থাকি, এক মুসলমান যদি আরেক মুসলমানকে নামাজের দাওয়াত দেয়, আপনি একদিন দাওয়াত দিলেন, একদিন ডাকলেন চলো নামাজে যাই, প্রথম দিন সে সাড়া দিল না, দ্বিতীয় দিন ডাক দেন আবার চলো নামাজে যাই, দ্বিতীয় দিনও সে সাড়া দিল না, তৃতীয় দিন ডাক দেন আবার চলো নামাজে যাই। এমন ডাকতে ডাকতে তার মনের ভিতরে একটা ভয় চলে আসবে। কেমন ভয়? অমুক ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে মসজিদে যায়, আর আমাকে প্রত্যেকদিন নামাজের জন্য ডাক দেয়। তখন তার দিলটা নরম হয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি যখন মসজিদে
মসজিদে যায় নামাজ আদায় করবে, ও বাবাজি ওই ব্যক্তি মসজিদে সিজদা দিতে দেরি, আপনার আমল নামায় সওয়াব আসতে দেরি হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের মধ্যে উদাসীনতা ভাব। এটা কি আমার কথা? এটা কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কিছু কিছু নামাজি আছে দেখবেন এক ওয়াক্ত মসজিদে যাবে, 5 ওয়াক্ত খবর নাই। আমি যদি সমাজের ভিতরে নামাজ না পড়ি লোকে আমাকে নামাজি বলবে না, এটা মাসলা নাই? আমি যদি সমাজের ভিতরে নামাজ না পড়ি লোকে আমারে নামাজি বলবে না, তাই এই সমাজের ভিতরে থাকার দায়িত্ব নিয়ে আসে, নামাজ আদায় করে। এ বাবাজি, হাদিসের মধ্যে পাওয়া যায় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। একজন নামাজি আর একজন বেনামাজির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন কাফের একজন ইমানদারের মধ্যে পার্থক্য কি? সালাত, নামাজ। আমরা নামাজটা ঠিক মতো পড়ি না। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যদি প্রশান্ত চিত্তে নামাজ পড়ে আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ শুনলাম নামাজের আলোচনা, আমার আয়াতের কিছু অংশ এখনো বাদ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাও না। আমরা এমনি এমনি মুসলমান, বাপে মুসলমান আমি মুসলমান, চাচাই মুসলমান আমি মুসলমান, দাদাই মুসলমান ছিল আমি মুসলমান, ঠিক না বেঠিক? নানাই মুসলমান ছিল আমি মুসলমান। আমরা নাম করা মুসলমান, নামধারী মুসলমান। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, একজন বেনামাজির কেমন অবস্থা হবে? বেনামাজি কেমন অবস্থা হবে? বেনামাজির আযাবটা কেমন হবে? হাদিসের মধ্যে পাওয়া যায় একটা বেনামাজি যখন কবরে রাখা হবে, কবরে আল্লাহ তাআলা তার একটা ফেরেশতাকে কবরের মধ্যে নামায় দেবে। ফেরেশতার হাতের মধ্যে বড় বড় নখ থাকবে, চোখটা হবে আগুনের, নাক দিয়ে ধোঁয়া বেরোতে থাকবে, ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। বেনামাজি চিৎকার করবে, চিৎকারের আওয়াজ পৃথিবীর বান্দাকে মানুষেরা কেউ শুনতে পারবে না। ফেরেশতার হাতে বড় একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি। এ বাবাজি, যখন ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করবে হাদিসের মধ্যে পাওয়া যায় 70 গজ সে নিচে চলে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার তাকে হাতুড়ি মারবে, আবার 70 গজ নিয়ে চলে যাবে, আবার তাকে হাতুড়ি মারবে, আবার 70 গজ নিয়ে চলে যাবে। এমন করতে করতে যখন ফজরের নামাজ সে কাজা করবে, কাজা ফজর থেকে জোহর পর্যন্ত হাতুড়ি মারবে, জোহরের নামাজ কাজা করলে জোহর থেকে আসর পর্যন্ত হাতুড়ি মারবে, আসরের নামাজ কাজা করলে আসর থেকে মাগরিব পর্যন্ত হাতুড়ি মারবে, মাগরিবের নামাজ কাজা করলে মাগরিব থেকে এশা পর্যন্ত হাতুড়ি মারবে। এমন মারতে মারতে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব জারি হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এ বাবাজি, আমরা মুসলমান হইছি, আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা মৃত্যুর দিকে একটু চাই না, দেখি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনের মধ্যে পাওয়া যায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। একটা বেনামাজি যখন কবরে রাখা হয় তখন তার মধ্যে 3 প্রকার শাস্তি শুরু হয়ে যায়। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি, মৃত্যুর পরে 3টা শাস্তি। প্রথম 3টা শাস্তি ভালো করে শুনবেন। বেনামাজি যারা নামাজ পড়েন না, বাবাজি আমার, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় খেয়াল করে আলোচনাটা ভালো করে শুনবেন যে, এবং সিদ্ধান্ত নেবেন নামাজ পড়া জরুরি কিনা। একটা বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, বাবাজি বেনামাজি মৃত্যুবরণ করবে, বেনামাজি মারা যাওয়ার সময় বেনামাজিকে আল্লাহ তাআলা অপমান অবস্থায় মৃত্যুদান করবে। বেনামাজি 2 নম্বর শাস্তি,
তাকে পিপাসার্ত অবস্থায় মৃত্যুদান করবে। 3 নম্বর শাস্তি, তাকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুদান করবে। এমন ক্ষুধার্ত হবে, পৃথিবীর সমস্ত খাবার যদি তাকে খাওয়ানো হয় তারপরেও তার ক্ষুধা মিটবে না। এমন পিপাসার্ত হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় সমুদ্র সাগরের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসার্ত মিটবে না। এই 3টা হচ্ছে বেনামাজির মৃত্যুর সময় শাস্তি। 1 নম্বর শাস্তি, অপমান অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর শাস্তি, তাকে ক্ষুধার্ত অবস্থায় মারা যাইতে হবে। 3 নম্বর শাস্তি, তাকে পিপাসার্ত অবস্থায় মারা যাইতে হবে। বেনামাজির মৃত্যুর পরে আবার 3টা শাস্তি বাবাজি। বেনামাজি যখন কবরে রাখা হবে, মাটির বাম পাথরের মাটি ডান পাথরের মাটি এমন একটা চাপ দিবে বাবারা, চাপ দিয়ে সঙ্গে সঙ্গে বাম পাথরের হাড় ডান পাথরে চলে যাবে, ডান পাথরের হাড় বাম পাথরে চলে আসবে। বেনামাজি 2 নম্বর কবরে রাখা শাস্তি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরটা কি হয়ে যাবে? জাহান্নামের টুকরা হয়ে যাবে। 3 নম্বর শাস্তি, বেনামাজির কবরের ভিতরে একটা সাপ ছেড়ে দেওয়া হবে। সাপটা একবার দংশন করবে, একবার দংশন করার সঙ্গে সঙ্গে 70 গজ নিয়ে চলে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার সাপটা দংশন করবে, আবার 70 গজ নিয়ে চলে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়া জরুরি কিনা? বেনামাজি আর নামাজি, নামাজ পড়লে কি হয় এতক্ষণ আলোচনা করলাম, এবং নামাজ না পড়লে কি হয় এতক্ষণ আলোচনা করলাম। এমন যদি ওরা উদাহরণ দিতে যায় রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। তারপরে আমরা কপাল পোড়া মুসলমান, 12টা 1টা পর্যন্ত আলোচনা শুনি, ফজরের নামাজটা আমরা মসজিদে আইসা পড়ি না। এমন মুসলমান আছে না নাই? আছে। তাহলে আমরা আলোচনা শুনি, সবই বুঝি, আমরা তো না বুঝা মানুষ না। কারা বুঝে না? যারা পশু পাখি, তারা কিছুই বুঝে না। আমরা মানুষ, আমরা সবই বুঝি, বুঝার পরও আমরা গাফেল অবস্থায় থাকি। আমরা পিছনের দিকে তাকাই না যে আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমিও একদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব, ঠিক না বেঠিক? আমিও একদিন পৃথিবীর জমিনে থাকবো না। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, কিন্তু আমি একদিন পৃথিবীর জমিনে থাকবো না। আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। জোয়ান ছেলে বেঁচে আছে, বাবা চলে গেছে, আবার বাবা চলে গেছে, জোয়ান ছেলে বেঁচে আছে, এমন পৃথিবীর নজিরে আছে কি নাই? অনেক আছে। একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আমি আমার অন্তরস্থল থেকে একটু আলোচনা করবো বাবাজি। আমার বাবা আজকে 4 বছর যাবত মারা গেছে। আমার বাবাকে ডাক দিতে পারি না আমি আর। যখন ঈদের সময় থাকতো, বাবা আমার নতুন জামা কিনে নিয়ে আসতো, বাবা আমাকে হাদিয়া দিত, হাদিয়া। আজকে সেই বাবা আমার সামনে নাই। সেই জনম দুঃখিনী বাবা আমার সামনে নাই। এখানে অনেক যুবক ভাইরা আছে, পিতা মাতা কবরে চলে গেছে, ঠিক না বেঠিক? বাবা চলে গেছে, মা চলে গেছে, পিতা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, ঠিক না বেঠিক? বাবা মাকে উদ্দেশ্য করে বলি, ও কপাল পোড়া সন্তান, তোমার বাবা চলে গেছে, তুমি একদিন চলে যাবা, পৃথিবীর জমিনে থাকবা না। আমি একদিন থাকবো না, সমস্ত পৃথিবীটা পড়ে থাকবে। এই যে এত পরিবারের জন্য পেরেশানি তোমার ভিতরে, এত পেরেশানি, পরিবারের পেরেশানিতে তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পরিবারের পেরেশানিতে, পরিবারের খাটুনিতে। আল্লাহ তাআলার হাদিসের মধ্যে পাওয়া যায়, তুমি ফজরের নামাজ আদায় করে তুমি কামনার রিজিকের জন্য বের হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। কপাল পোড়া মুসলমান, তোমার বাবা আজকে কবরে চলে গেল, মা আজকে কবরে চলে গেল, একটু খেয়াল করলা না? তোমার মা যখন কবরে চলে গেল, তুমি 2 দিন টুপি পাঞ্জাবি লইয়া মসজিদে নামাজ পড়তে চলে আসলা। এমন নামাজ তোমার আল্লাহ তাআলা কবুল, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। একটা মৃত ব্যক্তি যখন মারা যায়, তার পরিবারের সন্তানের ভিতরে দেখবেন মৃত ব্যক্তির লাশ তার বাড়ির ভিতরে পড়ে আছে, কিন্তু সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। এমন আছে না নাই? ছেলে বলে আমাকে ওই 1 বিঘা জমি দিবা, মেয়ে বলে আমাকে ওই গাড়িটা দিবা,
আর এক ছেলে বলে আমাকে ওই বাড়িটা দিবা। তাহলে দুনিয়ার জিন্দেগিতে দেখেন আপনি কামাই করে কি করবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনি কামাই করে কি করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় দান সাদকা করা, দান সাদকা করা একটা জান্নাতে জানের আমল। আপনি দান সাদকা করলে আল্লাহ তাআলা এই দান সাদকা করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের দরিয়া দিয়ে দিতে পারে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবিয়াকে বিয়ে করছে, একটু ভালো করে দিলের কান লাগে কথাগুলো শুনবেন। এক সাহাবিয়াকে বিয়ে করছে, বিয়ে করার পরে তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় ছিল। হঠাৎ করে স্বামী স্ত্রীর কাছে এক গ্লাস পানি চাইছে। স্ত্রীর কাছে এক গ্লাস যখন পানি চাইছে, পানি চাওয়ার পরে দেখে স্বামী স্ত্রী পানি নিয়ে আসার পরে দেখে স্বামী ঘুমায় গেছে। স্ত্রী স্বামীকে আর জাগাই নাই, স্বামীকে না জাগায় স্বামীর পিছনে স্বামীর শিওরে সে দাঁড়াই আছে। হঠাৎ করে স্বামী ঘুম থেকে জাগনা পাওয়ার পরে দেখে তার স্ত্রী এখনো তার শিওরে দাঁড়াই আছে। স্বামী আমার স্ত্রীকে প্রশ্ন করছে, ও আমার স্ত্রী, তুমি আমার কাছ থেকে তুমি আজকে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব। স্বামীকে বলছে, সত্যি তুমি আমাকে তাই দিবা? অবশ্যই, তুমি আমার কাছে চেয়ে দেখো, আমি তোমাকে আজকে সব কিছু দিয়ে দিব। স্ত্রী বলছে, তাহলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তালাক। স্বামী চিন্তা করলো, কি রে, আমি দিব, যা চাই তাই দিব, স্ত্রী তালাক চাই, কাহিনী কি? অবশ্যই কাহিনী একটা আছে না? অবশ্যই সব কাহিনী একটা আছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, তুমি কিন্তু আমার কাছে ওয়াদা করছো, ওয়াদা আমি যা চাবো তুমি তাই দিবা, তাহলে আমি তালাক চাইছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্ত্রীও সাহাবী, স্বামীও সাহাবী, স্ত্রীও সাহাবিয়া, দুইজনেই সাহাবী। স্বামী অনেকক্ষণ চিন্তা করার পর একটু ভাবে, ঠিক আছে আমি তোমাকে তালাক দিয়ে দিব, কিন্তু আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যাব, তারপরে আমি তোমাকে তালাক দিয়ে দিব। স্ত্রীও সাহাবী, সাহাবিয়া, স্বামীও সাহাবিয়া। তারা পরের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে স্বামী আমার পয়রা তার পায়ে থেকে একটু রক্ত বের হয়ে গেছে। স্ত্রী কাপড় ছিঁড়া তার কত স্থানে যখন বাইতে দিছে, তখন স্ত্রীর বুঝতে আর বাকি হয় নাই। স্ত্রী মনে করছে যে আমি একজন সাহাবী আর স্ত্রী, আমার সংসারে কোনো বিপদ নাই, তাহলে মনে হয় আমার আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে না। তখন যখন পাওটা কাটা গেছে, দেখছে যে আসলে তো আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। তখন তিনি বলছে, স্বামীর আবার বলছে, ও আমার স্বামী, আমার তালাকের দরকার নাই, চলো আমরা বাড়ি ফিরে যাই। স্বামী পড়ছে আবার বিপদে, কি রে, একবার তালাক চায় আর একবার কয় তালাকের দরকার নাই, কাহিনীটা কি? কাহিনী জানা দরকার না। তখন স্বামী আর স্ত্রী দুজনে বাড়ি চলে আসছে। বাড়িতে আসার পরে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি একবার আমার কাছ থেকে তালাক চাও, আর একবার কও তালাক না দাও, কারণটা কি আমারে খুইলা বলো। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি আমাকে একটা হাদিস শুনিয়েছিলেন, হাদিস যে মুমিন বান্দার জিন্দেগি অল টাইম সে পেরেশানিতে ভুগবে, তার উপরে অল টাইম আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবে। আমি যখন মসজিদের দিকে আমি আর আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হইছি, আপনি পড়ে যাই আপনার পাওটা কেটে গেছে, আমার বুঝতে আর বাকি হয় নাই। আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ভালোবাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আলকামা আমাকে মা হিসাবে প্রাধান্য দেয় নাই, মা হিসাবে আমাকে মর্যাদা করে নাই। আল্লাহর রাসূল বুড়িমাকে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, তুমি যদি তোমার সন্তানের প্রতি খুশি না হও, আমি এই জমিনে আগুন দ্বারা তোমার সন্তানকে জ্বালিয়ে দিব। মায়ের মন কিন্তু অনেক উদার, মা সন্তানের জন্য অনেক কষ্ট করে, বাবা কিন্তু কষ্ট করে না।
মা 10 মাস 10 দিন তার সন্তানটাকে পেটে ধারণ করে, বলেন ঠিক না বেঠিক? একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের গর্ভে ধারণ করে। মা যখন খাইতে যায় খাইতে পারে না। মা যখন খাবার টেবিলে বসে খাবারটা যখন মুখে দেয়, সন্তানটা পেটের ভিতরে একটা লাথি মারে। যখন সন্তানটা পেটের ভিতরে একটা লাথি মারে, মা খাবার টেবিলটা থইয়া বিছনায় শুয়ে পড়ে। জনম দুঃখিনী মা, যার এই জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমি তাদের জন্যই আলোচনা করতেছি বাবাজি। জনম দুঃখিনী বাবা মা যারা কবরে চলে গেছে তাদের জন্য এই আলোচনাটা চলতেছে। আলকামার মা, আলকামাকে সেরকম আলকামার মায়ের সাথে সেরকম ব্যবহার করে নাই। আলকামার মা আলকামার প্রতি অখুশি ছিল, বেরাজ ছিল বাবাজি। এই অখুশি থাকার কারণে তার মুখ দিয়ে কালেমা তয়্যিবা নসিব হয় নাই। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে এই কথা বলে, বুড়িমা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আমার সন্তানকে যদি আমার চোখের সামনে আগুন লাগাইয়া দেয়, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। যখন আলকামার মা আলকামার প্রতি খুশি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তাড়াতাড়ি আলকামার কক্ষে যা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কক্ষে যাইতে দেরি, আলকামার চকারে যখন পাড়া দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার চকাটে পাড়া দিছে, আলকামার চকাটে ঘরের দরজা চকাটে পাড়া দিতে দেরি, আলকামার কক্ষে থেকে আলকামার মুখ দিয়ে কালেমা তয়্যিবা বের হইতে দেরি হয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যার এই জনম দুঃখিনী পিতামাতা কবরে চলে গেছে, আপনার পিতামাতা আপনার জন্য সন্তানের সম্পত্তির পাহাড় হয়ে গেছে পৃথিবীর জমিনে, কিন্তু জনম দুঃখিনী পিতামাতা কবরে চলে গেছে। এই জনম দুঃখিনী পিতামাতার দিকে চাইয়া আল্লাহর ঘর মসজিদে কিছু টাকা দান করে যাবেন। আল্লাহর ঘর মসজিদে দান করলে সম্পদ কিন্তু কমে না। দান করলে মানবাড়ির সম্পদ পবিত্র হয়। দান করলে মানবাড়ির সম্পদ পবিত্র হয়। তাই মা বাবার দিকে চাইয়া, মা বাবার কবরের দিকে চাইয়া, জনম দুঃখিনী পিতামাতা যার কবরে চলে গেছে, পিতামাতার দিকে একটু নেক দৃষ্টিতে চাইয়া, আপনিও একদিন পৃথিবী থেকে চলে যাবেন, আপনিও একদিন পৃথিবীতে থাকবেন না। এই পৃথিবীর জিন্দেগি থেকে আমি আপনি সবাই চলে যাব, কিন্তু আপনার সম্পদ পৃথিবীর জমিনে পড়ে থাকবে। আপনার 5টা সন্তান বা 2টা সন্তান, এই 2টা সন্তান যখন আপনার সম্পদ জমিনের মধ্যে পৃথিবীর জমিনে রেখে যাবেন, আর পৃথিবীর জমিনে যদি আপনার সম্পদকে জোগাড় করে যান, পৃথিবীর মধ্যে ময়দানে যদি আপনাকে সম্পদ জোগাড় করে যান, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ জোগাড় করে আল্লাহ তাআলা একটা সাপ বানায় দিবে। এই সাপটা কাল কবরের মধ্যে আপনাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে। এই সাপটা আওয়াজ দিয়ে বলবে, আমি আপনার সম্পদ, আমি আপনার সেই জমাকৃত সম্পদ। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই সঙ্গে যাবে না। মাটির দেহ পরে রবে বাড়ির আঙিনায়, মুর্শিদের ওই খাটলি করে নিয়ে যাবে কবর যায়। কখন জানি কার মৃত্যু চলে আসে, কখন যেন কার মৃত্যুটা পেয়ালা ঘন্টাটা বাইজা যায়। আজরাইল আপনার শিওরে আসার আগে আপনি ঈমান নিয়ে তৈরি থাকুন।
আপনি অল টাইম নামাজি হালতে থাকুন, আপনি অল টাইম ওযু অবস্থায় থাকুন। ছোট ছোট আমল করা শুরু করবেন। ছোট ছোট আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের দরিয়া দিয়ে দিবে। এ বাবাজি, এ বাবাজি, যার মা বাবা এখনো দুনিয়ায় বেঁচে নাই, মাকে ডাক দিলে মা আর দুনিয়ার জমিনে উত্তর নিবে না, বাবাকে ডাক দিলে বাবার দুনিয়ার জমিনে উত্তর নিবে না। এ বাবাজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী নাম তার আলকামা। আলকামা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আলকামা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়া কিন্তু কালেমা তাইয়্যিবা নসিব হয় না। তার মুখ দিয়া কালেমা তাইয়্যিবা নসিব হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি আলকামার কক্ষে যাও। আলকামার মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা নসিব হয় না। আলকামার মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা নসিব হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কক্ষে এসে দেখে তার মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা নসিব হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের কাছে একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন, চিঠি যে, হে বেলাল, দেখো তার কোনো পিতামাতা বেঁচে আছে কিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে তার বাবা অনেক আগেই মারা গেছে, তার জনম দুঃখিনী বুড়ি মা এখনো বেঁচে আছে। জনম দুঃখিনী বুড়ি মা এখনো বেঁচে আছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটা পত্র লিখছে, চিঠি লিখছে, ও বুড়ি মা, আমি দুজাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা পত্র লিখলাম, চিঠি লিখলাম। আপনি যদি আমার কাছে না আসেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যাব। বুড়িমা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা পাওয়ার পর আর তার মনকে স্থির করতে পারে না, আর তার মন ধরে রাখতে পারে না। বুড়িমা হাঁটতে পারে না, লাঠি খড় দিয়ে টক 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 করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় চলে গেছে। বুড়িমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমি হাঁটতে পারি না, লাঠি খড় দিয়ে টক 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 করে আপনার কাছে আসলাম। বেয়াদবি মাফ করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আলকামার কি অবস্থা? আলকামা আপনার সাথে কেমন আচরণ করত, কেমন ব্যবহার করত? বুড়িমার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে না। বুড়িমার চোখ দিয়ে পানি টস টস করে জমিনে পড়ে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার কান্না দেখে তার চোখ দিয়ে পানি টস টস করে পড়তে থাকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করেছে? বুড়িমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার সন্তান আমাকে মা বলে আমাকে প্রাধান্য দেয় নাই। তার স্ত্রীকে মা বলে প্রাধান্য দিছে, তার স্ত্রীকে আমার আসলে বসাইছে। বুড়িমার অশ্রু ভরা নয়ন টস করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আল্লাহর রাসূল বুড়িমাকে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনি যদি আলকামার উপর সন্তুষ্টি হয়ে না যান, তাহলে আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দিব।